আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। আজকে এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের কথা শুনে আমি সত্যিকারভাবে শিহরণ অনুভব করছি, অভিভূত হয়েছে যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটার কত নজির নাই। কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে, কারণ আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। ঐক্যমত্য সত্যি সত্যি পৌঁছা যায় কিনা শেষ অংশটুকু, সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর উপরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বাকি রাস্তাটুকু আপনারা যেন সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য, আমাদের জন্য তো বটে, দেশের জন্য তো বটে, পৃথিবীর জন্য একটা নজির সৃষ্টি করে যাবেন। কারণ যেই সমস্যা অতিক্রমের জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি, এই সমস্যা শুধু আমাদের নয়। 2 দিন আগে নেপালে আবার শুরু হলো, এরকম আরো বহু জনের এই সমস্যা হবে, অতীতেও হয়েছে, আরো হবে। কাজে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম, কিভাবে আমরা সমাধানে উপস্থিত করলাম, সেটা খুব মনোযোগ সহকারে সবাই দেখবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যেই রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি, কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই। কারণ আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। আমরা নানা যুক্তি দিতে পারি, বহু যুক্তি দিতে, যুক্তির কোনো শেষ নাই, কিন্তু সমাধান এখানে। এই সমাধানের পথে আমাদের থাকতে হবে, যেভাবেই হোক। মনে কষ্ট হলে অনেকের হয়তো কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু পরে শান্তি পাবে, যে দেশ শান্তি পেল বলে। কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই, এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে, এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে, এটার কোনো ঠিক নেই। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি।